হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 5th সেমিস্টারের সিসি 12-এর শর্ট কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্নটি দেখো, রাজধর্ম বলতে কী বোঝো? রাজধর্ম সংস্কৃত শব্দ যার অর্থ রাজার দায়িত্ব। রাজধর্ম প্রজাদের প্রতি রাজার বাধ্যবাধকতাকে উল্লেখ করে, অর্থাৎ প্রজাদের সমৃদ্ধি, সুরক্ষা এবং শান্তি সুনিশ্চিত করা রাজার প্রাথমিক দায়িত্ব। পরের প্রশ্নটি দেখো, শ্রমণ শব্দের অর্থ কী? শ্রমণ সংস্কৃত শব্দের মানে যিনি পরিশ্রম করেন কিছু উচ্চতর বা ধর্মীয় উদ্দেশ্যে বা অনুসন্ধানে, যিনি তপস্যার কাজ করেন, তপস্বী। পরের প্রশ্ন, অর্থশাস্ত্রের লেখক কে? এই গ্রন্থের বিষয়বস্তু কী? অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য। অর্থশাস্ত্র হল রাষ্ট্রশিল্প, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশল সম্পর্কিত একটি প্রাচীন ভারতীয় সংস্কৃত গ্রন্থ। পরের প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের 7টি উপাদান উল্লেখ করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব অনুযায়ী রাজ্য বা রাষ্ট্রের 7টি অঙ্গ হল স্বামী, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। পরের প্রশ্ন, বিজিগীষু বলতে কী বোঝো? কৌটিল্যের মণ্ডল তত্ত্বে রাজমণ্ডলের কেন্দ্রস্থলে অবস্থিত রাজ্যের রাজা হলেন বিজিগীষু। এই রাজা হলেন সমস্ত কর্তৃত্বের উৎস, যিনি অন্য রাজাদের উপর আধিপত্য বিস্তারে ইচ্ছুক। পরের প্রশ্ন, সমন্বয়বাদ বলতে কী বোঝো? সমন্বয়বাদ হলো বিভিন্ন বিশ্বাসের একত্রীকরণ, যেখানে বিভিন্ন চিন্তাধারা বা বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যকে একত্রে সমন্বিত করার প্রয়াস নেওয়া থাকে। পরের প্রশ্ন, ফতোয়াই জাহানদারি গ্রন্থের লেখককে এবং এই গ্রন্থের বিষয়বস্তু কী? ফতোয়াই জাহানদারি গ্রন্থের লেখক হলেন জিয়াউদ্দিন বারানি। এই গ্রন্থের মূল বিষয়বস্তু হল সুলতানি যুগের রাষ্ট্রনীতি ও শাসননীতি। পরের প্রশ্ন, জিয়াউদ্দিন বারানির 2টি গ্রন্থের নাম উল্লেখ করো। জিয়াউদ্দিন বারানির বিখ্যাত 2টি গ্রন্থ হল ফতোয়াই জাহানদারি এবং তারিকি ফিরোজ শাহী। পরের প্রশ্ন, বর্ণাশ্রম বলতে কী বোঝো? আর্যদের সমাজে 4টি বর্ণের মানুষ থাকতেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আর এই 3 শ্রেণীকে যারা সেবা করতেন তারাই হলেন শূদ্র। ইহাই বর্ণাশ্রম নামে পরিচিত। পরের প্রশ্ন, সুফিবাদের মূল উদ্দেশ্য কী? সুফিবাদ একটি ইসলামীয় আধ্যাত্মিক দর্শন। আত্মা সম্পর্কিত আলোচনার মুখ্য বিষয়। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনই হলো এই দর্শনের মর্মকথা। পরের প্রশ্ন, আজ্ঞানাসূত্র কী? বৌদ্ধ অনুশাসনিক গ্রন্থ দিগনিকায়ার 27 নম্বর সূত্র হল আজ্ঞানাসূত্র, যেখানে প্রচলিত সমাজ ব্যবস্থার ব্যাখ্যার জন্য বিভিন্ন সামাজিক উৎসের বর্ণনা করা হয়েছে, যেমন জীবনের উৎস, সামাজিক প্রথা, রীতিনীতি বা শ্রেণী ও রাজপদের উৎস। পরের প্রশ্ন, দোহা কী? ভক্তিসাধক কবির সমাজের মানুষের মধ্যে মেলবন্ধন গড়ে তোলার জন্য যে সমস্ত প্রেমের বাণী প্রচার করতেন সেগুলি দোহা নামে পরিচিত। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় কয়েকটি শাস্ত্র গ্রন্থের উল্লেখ করো। প্রাচীন ভারতের উল্লেখযোগ্য কয়েকটি শাস্ত্র গ্রন্থ হল ব্রাহ্মণসমূহ, দিগনিকায়া, কৌটিল্যের অর্থশাস্ত্র, মহাবস্তু, শান্তিপর্বের রাজধর্ম। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল 1. রাষ্ট্রচিন্তায় তত্ত্ব বাস্তবের মধ্যে সমন্বয় পরিলক্ষিত হয়। 2. রাষ্ট্রচিন্তায় ধর্মের সংযোগ সম্পর্ক পরিলক্ষিত হয়। 3. রাষ্ট্র ও সমাজ এক ও অভিন্ন প্রতিপন্ন হয়। পরের প্রশ্ন, বেদব্যাস প্রস্তাবিত রাজার দায়িত্ব কর্তব্য উল্লেখ করো। 1. বিভিন্ন জাতির সংমিশ্রণ থেকে বিশ্ব সংসারকে রক্ষা করা। 2. শাসনকার্য পরিচালনার জন্য পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করা। 3. ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শাস্ত্রীয় রীতিনীতি গ্রহণ করা। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতে মুসলিম শাসকদের দায়িত্ব কর্তব্য উল্লেখ করো। 1. অধিক রাজস্ব সংগ্রহের উপর গুরুত্ব আরোপ। 2. ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোরআনের নির্দেশ কার্যকর করার উপর গুরুত্ব প্রদান। 3. বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্রদূতদের যথাযথ সম্মান প্রদান। পরের প্রশ্ন, রাজতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ধারণা লেখো। আবুল ফজল রাজতন্ত্র সম্পর্কে দৈব ধারণা পোষণ করতেন। তার মতে আল্লাহর চোখে রাজমর্যাদার চেয়ে উচ্চ মর্যাদা আর কিছু নেই
এবং যারা বুদ্ধিমান তারা এই কল্যাণকর ঝর্ণাধারার পানি পান করেন। পরের প্রশ্ন, আবুল ফজল শাসককে কি পরিহার করতে বলেছেন? আবুল ফজলের মতে শাসক 5টি বিষয় সর্বদা পরিহার করে চলবেন, যথা মিথ্যাচার, পরিবর্তনশীলতা, প্রতারণা, আক্রোশপরায়ণতা, অন্যায় প্রশ্রয় ও পরিবৃদ্ধি। পরের প্রশ্ন, বিচার বা ন্যায় বিচার সম্পর্কে আবুল ফজলের ধারণা উল্লেখ করো। আবুল ফজল ন্যায়সঙ্গত বিচারের প্রবল সমর্থক। এই উদ্দেশ্যে তিনি হাকিম ই আদিল এর ধারণা প্রচার করে বলেছেন, রাজতন্ত্রের মৌলিক উপাদান হিসেবে ন্যায় বিচারকে তুলে ধরতে হবে এবং এই নীতি থেকে বিচ্যুত হওয়া চলবে না। পরের প্রশ্ন, শাসক বা শাসকের গুণাবলী সম্পর্কিত আবুল ফজলের ধারণা কি? আবুল ফজল সার্বভৌম শাসককে সকল শ্রেষ্ঠ গুণাবলীর আধার হিসাবে দেখেছেন। তার মতে শাসক হবেন উদার দৃষ্টিসম্পন্ন, উৎসর্গীকৃত, সদা সক্রিয় এবং ধর্মীয় বিভিন্নতার ঊর্ধ্বে। শাসক হলেন ঈশ্বরের ছায়া, শাসক পদ আসলে ঐশ্বরিক আলো। পরের প্রশ্ন, আইনি আকবরী কাল লেখা এবং এর বিষয়বস্তু কি? আবুল ফজল ইবন মুবারক এর লেখা গ্রন্থ আকবরনামার তৃতীয় বা শেষ খণ্ড হল আইনি আকবরী, যেটি আকবরের সাম্রাজ্যের আইন অর্থাৎ প্রশাসনিক তথ্যপুস্তক ও রাজস্ব পরিসংখ্যানের হিসাব নিকাশ। সো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য এই পেপারের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর। তো আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রত্যেকের সফলতা কামনা করি। ধন্যবাদ।